আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ বাকি দুইটা অর্থাৎ অর্থব্যবস্থা বৈশিষ্ট্য পার্থক্য, মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থা। এর মূল বৈশিষ্ট্যগুলো হলো, এখানে সম্পদের ব্যক্তিগত ও সরকারি মালিকানা, অর্থাৎ এই ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক মিলে দুইটা মিলে কি হয়েছে, যে এই মিশ্র অর্থব্যবস্থা হয়েছে। এখানে ধনতান্ত্রিকের বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে এবং সমাজতান্ত্রিকেরটাও থাকবে। অপরদিকে ইসলামী অর্থব্যবস্থায় ইসলামী শরীয়ত অর্থাৎ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস অথবা কোনো আলেম কর্তৃক বা শাসক কর্তৃক যে আইন কানুন করা হবে সেই অনুপাতে এটি কি চলবে। যেমন অন্য দেশ, সৌদি আরব, ইরান, এসব দেশে কিন্তু ইসলামী অর্থব্যবস্থা বিদ্যমান গেল। এরপরে সরকারি এবং বেসরকারি উভয় থাকবে। এখানে সরকারি ও বেসরকারি বিনিয়োগ উভয় থাকবে, অর্থাৎ সরকারি ভাবেও বিনিয়োগ করা হবে বা ইনভেস্ট করা হবে, অপরদিকে বেসরকারি কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো এনজিওর মাধ্যমে কি এখানে বিনিয়োগ করা হয়ে থাকে। অপরদিকে এখানে ইসলামী অর্থব্যবস্থায় হারাম ও হালালের বিধান আছে। এখানে হারাম এবং হালালের বিধান অনুপাতে এটি পরিচালিত হয়। এখানে যে কেউ কোনো হারাম কাজে লিপ্ত হতে পারবে না, যা অর্থাৎ হারাম বা হালাল, এগুলো হারাম হলো কোরআনের পরিপন্থী, অপরদিকে হালাল যা আদেশমূলক। এর জন্য এখানে কি হারাম ও হালালের বৈশিষ্ট্য বিদ্যমান। এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অর্থাৎ ধনতান্ত্রিক থাকার বিধায় এখানে ধনতান্ত্রিকের মধ্যেই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান থাকবে। অপরদিকে এখানে অবাধ প্রতিযোগিতা হতে পারে সে মিশ্র। এখানে ধনতান্ত্রিক থাকার জন্য অবাধ প্রতিযোগিতা হবে। যেমন বাংলাদেশে প্রচুর পরিমাণ প্রতিযোগিতা বিদ্যমান। একটা জিনিস আপনি তৈরি করছেন, দেখা যাবে কি 2 দিন পরে এটিরই বিকল্প দ্রব্য বের হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি শ্রমিকের স্বার্থ রক্ষা। এটি ধনতান্ত্রিকের মতো শ্রমিকের স্বার্থ রক্ষা করবে না, এরকম না। এটি শ্রমিকের স্বার্থ আগে দেখবে, যে কারণ কি শ্রমিকের দেখা লাগবে যে শ্রমিকের কি দামে ফিক্সড করলে কি হয়, বা শ্রমিকের মূল বেতন কিভাবে কি করা যায়, এগুলো দেখবে সে। এরপরে এখানে মুদ্রাস্ফীতি বিদ্যমান। এখানে যদিও মিশ্র সমাজতান্ত্রিক আছে, তবুও এখানে ধনী এবং গরিব শ্রেণীর জন্য এখানে কি মুদ্রাস্ফীতি বিদ্যমান থাকবে। অপরদিকে ভোক্তার স্বাধীনতা স্বীকৃত করতে হবে, কারণ একজন ভোক্তা তার স্বাধীনতা থাকতে হবে। এখন এখানে যে কোনো ভোক্তা কি থাকতে হবে, স্বাধীনতা স্বীকৃত থাকতে হবে। এবং স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা প্রচলন, অর্থাৎ এটি হলো একজন উৎপাদনকারী, সে তার স্বয়ংক্রিয় দাম, অর্থাৎ সে একটা দাম তার খরচ অনুপাতে ফিক্সড করবে, এতে রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এরপর চাহিদা ও যোগানের মাধ্যমে দাম নির্ধারণ, অর্থাৎ যদি চাহিদা বৃদ্ধি পায়, সে চাইলে এখানে কি করতে পারবে, দাম বৃদ্ধি করতে পারবে, হ্রাস করতে পারবে। এবং এটি সরকারের কর্তৃক এবং ধনতান্ত্রিকের কর্তৃক এটি একটা ফিক্সড দাম দেওয়া হবে, সেই অনুপাতে কি এখানে চাহিদা ও যোগানের মাধ্যমে দাম নির্ধারণ করা হবে। অপরদিকে ইসলামী অর্থব্যবস্থায় এখানে শ্রমনীতির বাস্তবায়ন, অর্থাৎ শ্রমিকদের শোষণ করা যাবে না। সামাজিক নিরাপত্তা, অর্থাৎ সকল শ্রেণীর মানুষদেরকে এবং সকল মানুষদেরকে সরকার কর্তৃক নিরাপত্তা দেওয়া হবে। আচ্ছা, সুদমুক্ত অর্থব্যবস্থা। একমাত্র 4টি অর্থব্যবস্থার মধ্যে ইসলামী অর্থব্যবস্থায় সুদমুক্ত হয়ে থাকে, কারণ এখানে কোরআন ও হাদিস অনুযায়ী সুদমুক্ত থাকতে হবে। অর্থাৎ ইসলামী শরিয়া অনুযায়ী, ইসলামী শরিয়া যেহেতু সুদ গ্রহণযোগ্য নয়, তাই এটি সুদমুক্ত হতে হবে। অপচয় ও বিলাসের সমর্থন। একজন ব্যক্তির অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু এতে সে অপচয় করতে পারবে না, বা বিলাস জাতীয় মানে হাই লেভেলে বিলাস আছে একটি, এটা করা যাবে। আচ্ছা, গরিব শ্রেণীর অধিকার নিশ্চিতে জাকাত, ফেতরা ও অন্যান্য ব্যবস্থা। গরিবদের যে অধিকার আছে, এই অধিকার বাস্তবায়নের জন্য ধনীরা
গরিবদের তার অধিকার দেওয়ার জন্য জাকাত দিবে, ফেতরা দিবে এবং অন্যান্য যে দান খয়রাত আছে এর মাধ্যমে গরিব এবং ধনী শ্রেণীর মধ্যে ভেদাভেদ ভুলে যাবে। আচ্ছা, বায়তুল মাল বিদ্যমান, বায়তুল মাল বিদ্যমান অর্থাৎ যে কোনো সময় যেন যদি কোনো দুর্যোগ, মহামারী বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ হয়, তবে দেখতে হবে যে সরকার কর্তৃক বায়তুল মাল বিদ্যমান থাকবে, এই বায়তুল মাল থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে। তোমরা ইনশাল্লাহ এগুলো সুন্দর করে শর্ট আকারে লিখে রাখবে। আর একটি কথা খেয়াল করিও, তুমি এগুলো গ এবং ঘর জন্য মূল টপিক হিসেবে পাবে, কিন্তু দেখা যাবে যে এগুলো তুমি যদি ঘ দেও তাহলে একটু ছোট আকারে হবে। তুমি যদি একটু ব্রড আকারে করতে চাও তবে তোমাকে এর সাথে সাথে দুই এক লাইন, যেমন ধরো দেয়া আছে শ্রমিকের স্বার্থ রক্ষা, এখানে তুমি দুই লাইন বানায় দিবে, যেমন শ্রমিককে তার পারিশ্রমিক ঠিক মতো দিতে হবে এবং শ্রমিককে শোষণ করা যাবে না। এভাবে তুমি দিলে ইনশাল্লাহ খ নম্বর একটু আকারে হবে এবং তোমার প্রশ্নের উত্তর সুন্দর হবে। আসসালামু আলাইকুম।